নমস্কার দর্শক বন্ধু। মঙ্গলিক দোষ আমরা তো জন্মছক সম্বন্ধে অনেকেই জানি। ১, ৪, ৭, ৮, ১২তে যদি মঙ্গল থাকে মাঙ্গলিক দোষ হয়। আবার আমি বলি মঙ্গল যদি তার নিজের ঘরে থাকে কিন্তু মাঙ্গলিক দোষ হয় না। এবং মঙ্গল যদি 0 থেকে 3 ডিগ্রির মধ্যে থাকে সেখানেও কিন্তু প্রভাব আমি পড়তে দেখিনি আজ পর্যন্ত। মঙ্গল যদি 28 থেকে 30-এর মধ্যে থাকে তাও কিন্তু মাঙ্গলিক দোষের প্রভাব কিন্তু পড়ে না। যাই হোক, হাতের রেখা যদি দেখেন যে এই যে আমাদের আয়ু রেখা এবং শিরোরেখা, এই দুটো রেখার মাঝখানে অনেকটা ফাঁকা আছে, জানবেন এটা আপনাদের মাঙ্গলিক দোষের কিন্তু একটা লক্ষণ। যদি দেখেন এই যে বিবাহ রেখার নিচে, এই যে বিবাহ রেখা, এই যে বিবাহ রেখার নিচে অসংখ্য রেখা এরকম ছোট 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 এইভাবে চলে গেছে, তাও জানবেন এটা মাঙ্গলিক দোষ। যদি বিবাহ রেখা থেকে কোনো একটি মানে বিবাহ রেখা এইভাবে বেঁকে গিয়ে, এই দেখুন এইভাবে বেঁকে গিয়ে যদি হৃদয় রেখাকে টাচ করে একটু বেরিয়ে যায়, তাও জানবেন কিন্তু আপনারা কিন্তু মাঙ্গলিক দোষ। এছাড়া কি দেখবেন না, এই যে দেখুন রাহুর ক্ষেত্র থেকে অসংখ্য রেখা যদি আপনার আয়ু রেখাকে কেটে এইভাবে চলে যায়, জানবেন যে এটাও কিন্তু মাঙ্গলিক দোষ। তাহলে এই লক্ষণগুলো যদি আপনারা দেখতে পান তাহলে আপনারা বুঝতে পারবেন যে এটা মাঙ্গলিক দোষ। যদি আপনার জন্মছক থাকে, জন্মছকটা আগে দেখে নিয়ে দেবেন এবং হাতও আপনারা দেখবেন। আমি যখন বিচার করি তখন জন্মছকও বিচার করি এবং হাতও বিচার করি। তাই জন্মছক যেমন বিচার করা জরুরি, তেমনি হাতও বিচার করা জরুরি। আপনার জন্মছক নেই, আপনি জানতে পারছেন বা বুঝতে পারছেন যে আপনার এরকম একটা ঘটনা ঘটছে ফ্যামিলির সাথে বা আপনার পার্টনারের সাথে, তখন আপনি হাতের সাথে মিলিয়ে দেখে নিন যে এই পরিস্থিতি আপনারগুলো আছে কি না। যদি থাকে তাহলে প্রতিকার আছে। এর প্রতিকার লাল পলার এখন অনেক দাম হয়ে গেছে। তাহলে কি করবেন? যাদের পলা কেনার ক্ষমতা নেই তারা কি করবেন? আমার কিন্তু লক্ষ্য কিন্তু এইটাই, মানুষকে কি করে সুন্দর একটা জীবন তাকে দেওয়া যায়, এইটাই কিন্তু আমার প্রচেষ্টা। একটি মন্ত্র বলে দিচ্ছি, প্রতিদিন জপ করবেন 108 বার করে। কি মন্ত্র? ওং অঙ্গারকায় নমঃ, ওং অঙ্গারকায় নমঃ, ওং অঙ্গারকায় নমঃ। এই মন্ত্র আপনারা প্রতিদিন জপ করুন। 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্টে কি, লাল কাঁচা লঙ্কা আপনারা চিবিয়ে খাওয়া বা যারা খেতে ভালোবাসেন ওই লাল লঙ্কাটাকে আপনারা অ্যাভয়েড করে দিন। আর কি করবেন না, এই যে আমরা যে হয়, সেই 5টা নতুন ইট আপনারা কিনে কি করবেন, কোনো একটা নির্জন স্থানে গিয়ে ওইটাকে পুঁতে দিন। এছাড়াও যদি পারেন, কোথাও দেখছেন মন্দির নির্মাণ হচ্ছে, সেখানে কিন্তু আপনারা কিছু ইট আপনারা দান করুন। দেখুন মঙ্গল আপনাদের সহায় হয়ে সুন্দরভাবে জীবন কিন্তু আপনারা কাটাতে পারবেন। নমস্কার, সকলেই ভালো থাকুন।